রিয়া, তুমি এখানে কি করছো একা? কোথায় যাচ্ছ অয়ন? 3 বছর ধরে তুমি তো শুধু ঘুরেই যাচ্ছ। এবার আমার পাশে বসবে এসো। দাদা, একেবারে বাজে অবস্থা গো। আমাদের ফ্ল্যাটও মাঝে সাঝে কারেন্ট যায়, বাট তোমার এখানে যা তো অবস্থা। এই নিয়ে আমি 3 বার মেন সুইচ অফ করলাম, তারপরেও সুইচ হাত দিলে কেন না কারেন্ট মারছে। আর সুইচ বোর্ডটা যখন খুললাম না, তখন কেন না ভিতরটা ভিজে ভিজে ছিল। কি যে পড়াশোনা করেছিস কে জানে, একটা সামান্য মেন সুইচ অফ করতে পারিস না। দাদা, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, থোড়ি কি আমি ইলেকট্রিশিয়ান নাকি। তবে আরেকটা জিনিস জানো দাদা, যখন আমি সুইচ বোর্ডটা খুললাম না, কেন না ভিতরে তারের জায়গায় লম্বা লম্বা চুল ছিল। ওইগুলো তোর চুল মনে হচ্ছে? আরে দাদা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আচ্ছা অয়ন, তুমি কি করছো বলো তো তখন থেকে? এই তপন, তুমি যাও, আন্টি না হলে চিন্তা করবে। টাটা দাদা, টাটা বৌদি, আসছি। হ্যাঁ, কিছু লাগলে বলো, আখির পড়োসিকে কাম ভাগ আছে এখান না? থেকে, তুই এমনিও কোনো কমেন্ট নাই। এই তুমি সব সময় ওরা তো পেছনে লাগো কেন বলো তো? যাই হোক, আমি স্নানে গেলাম। আসছি আমি। কে আপনি? পালাও, তুমি পালাও, এখনো সময় আছে। আজ তুমি যেখানে 3 বছর আগে ঠিক সেখানে আমি ছিলাম। অয়নদা, সেদিন কিন্তু ওরা ঠিক করেনি, যাই বল আর তাই বল। আর তো কোনো উপায় ছিল না আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু আমাদের ডেকেছে কেন? নিশ্চয়ই কিছু ঘটেছে, অকারণে তো আর আমাদের ডাকবে না। তোরা এসে গেছিস? হ্যাঁ। আচ্ছা, যে কারণে তোদেরকে ডেকেছি। হ্যাঁ বলো। বলো। সব তো প্ল্যান অনুযায়ী হয়েছিল, কিন্তু শালা আবার ব্ল্যাকমেল করছে মালটা। আমি তোমাকে প্রথমেই না করেছিলাম এখানে আসতে। আর তো কোনো উপায়ও ছিল না, শালা ব্ল্যাকমেল করছিল। আমি তো জাস্ট ধাক্কা দিয়েছিলাম। শুধু ধাক্কা? যখন সে রেলিং ধরে ঝুলছিল প্রায় 5 মিনিট, তুমি তখন ওর আঙুলগুলো একটা একটা করে ছেড়ে দাওনি? মজা লাগছিল।